আপনাদেরও কি রসমালাই বানানোর সময় এই প্রবলেমগুলো হয়? নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিনি রসমালাইয়ের রেসিপি। আপনাদেরও রসমালাই হবে একদম পারফেক্ট। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছানাটাকে আমি আগে থেকেই কেটে 1 ঘন্টার জন্য জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। ছানা কাটাতে তো কম বেশি সবাই জানে, তাই আর শেয়ার করলাম না। আমি এখানে 1 লিটার দুধে ছানা কাটিয়ে নিয়েছি। আপনারা আপনাদের হিসেব মতো নিয়ে নেবেন। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি, আপনারা কিন্তু যে কোনো দুধই ব্যবহার করতে পারেন। ছানাটাকে একটু হাতে করে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মিল্ক পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, আপনারা ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটে মতন খাবার সোডা। সব কিছুকে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। খাবার সোডাটা কিন্তু 1 চিমটাই দিতে হবে, বেশি পরিমাণের হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো রসে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফেটে যেতে পারে। সব কিছুকে দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হচ্ছে মেন কাজটা, হাতে তালুর সাহায্যে এরকমভাবে কন্টিনিউ কিন্তু ছানাটাকে মথে যেতে হবে। এটা একটু ধৈর্য ধরেই করতে হবে, কারণ ছানাটা যত সুন্দরভাবে মথা যাবে তত সুন্দরভাবেই কিন্তু মিষ্টিগুলো তৈরি হবে। প্রথম দিকে ছানাটা একটু শক্ত লাগলেও পরে কিন্তু সফট একদম মাখনের মতন হয়ে যাবে। আপনারা কিন্তু নিজেরাই সেটা বুঝতে পারবেন। এই কাজটা আপনারা যত ভালোভাবে করবেন মিষ্টিগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। রসমালাই খেতে তো আমরা কম বেশি সবাই ভালোবাসি, কিন্তু বানানোর সময় এই প্রবলেমগুলো এলে আর বানাতে ইচ্ছে করে না। তবে এই ভিডিওটা দেখলে আশা করছি আপনাদের রসমালাই হবে একদম পারফেক্ট। আমি এখানে প্রায় আধ ঘন্টা মতন ছানাটাকে খুব সুন্দরভাবে মথে নিয়েছি। ছানাটা একদম সফট হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে ছানার ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। আমি যেহেতু এখানে মিনি রসমালাই বানাচ্ছি, তাই একদম ছোট ছোট রসগোল্লাগুলো বানিয়ে নেব। সাইজটাও আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন এবং ডিজাইনটাও আপনারা আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন। মিষ্টিটা বানানোর সময় যদি মনে হচ্ছে যে মিষ্টির সাইডে সাইডে একটু একটু ফেটে ফেটে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা আরও কিছুক্ষণ ধরে মথে নেবেন। না হলে কিন্তু মিষ্টিগুলো রসে দিতে গেলেই ফেটে যাবে। মিষ্টিটা বানানোর সময় চারিদিকটা যেন প্লেন থাকে সেই খেয়াল রাখতে হবে। এবার মিষ্টির শিরাটা বানিয়ে নেব। একটা ছোট বাটির মাপ করে 2 বাটি মতন চিনি দিয়ে দিচ্ছি, আর সেই একই বাটির মাপ করে 4 বাটি মতন জল দিয়ে দিচ্ছি। মিষ্টি শিরাটা আমাদের এখানে খুব একটা গাঢ় করা প্রয়োজন নেই, একদম পাতলা একটা শিরা বানিয়ে নিলেই হবে। মিষ্টির শিরাটা যদি গাঢ় হয়ে যায় তাহলে রসগোল্লার মধ্যে ঠিক মতন রসও ঢুকবে না, ভেতরটা কিন্তু শক্ত শক্ত হয়ে থাকবে। শিরাটাকে আমাদের খুব একটা বেশি ফোটানোর দরকার নেই, চিনিটা গলে গেলেই কিন্তু শিরাটা আমাদের রেডি হয়ে যাবে। চিনিটাও গলে গেছে, শিরাটাও কিন্তু একটু ফুটে গেছে। এবার একটা একটা করে মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সব সময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার, তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। শিরার মধ্যে আমি সব মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতন মিষ্টিগুলোকে রান্না করে নেব। আমি যেহেতু মিষ্টির সাইজগুলো ছোট করেছি তাই সময়টা কম লাগলো। আপনারা যদি মিষ্টির সাইজটা বড় করেন তাহলে সময়টা কিন্তু একটু বেশি লাগবে। আমি এখানে মিষ্টিগুলোকে 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এই সময় মিষ্টিটাকে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, কারণ মিষ্টিগুলো কিন্তু খুব নরম হয়ে থাকে, নাড়াচাড়া করতে গেলেই কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে। এবার একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি। মিষ্টিগুলো আমার এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর এখন মিষ্টিগুলো কিন্তু অনেকটা শক্তও হয়ে গেছে। এখন মিষ্টিগুলোকে হাত দিলেও কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে না। দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে। আপনারা কিন্তু শুধু রসগোল্লাও খেতে পারেন, তবে আমি কিন্তু রসমালাই বানাবো, তাই মিষ্টিগুলোকে রস থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। রসমালাই খেতে তো আমি ভীষণ ভালোবাসি, কিন্তু সিমলাতে আবার এইরকম রসমালাই পাওয়া যায় না। তাই যখনই রসমালাই খেতে ইচ্ছে করে আমি এরকমভাবে রসমালাই বানিয়ে নিই। রসমালাই বানানোর জন্য আমি এখানে 500 গ্রামের একটা প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের যে কোনো দুধই ব্যবহার করতে পারেন। দুধটা আমার এখানে ভালোভাবে ফুটতে শুরু করেছে, তবে দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে আমি গাঢ় করে নেব। মালাইটা যত গাঢ় হবে রসমালাইটা খেতে তত বেশি টেস্টি লাগবে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গোটা এলাচ। রসমালাইয়ের মধ্যে এলাচের গন্ধটা খুব ভালো লাগে। আপনাদের যদি এলাচের গন্ধ পছন্দ না হয় তাহলে আপনারা স্কিপও করে যেতে পারেন। এই পর্যায়ে আপনারা দুধের মধ্যে কেশর ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু কেশরটা ছিল না তাই আমি স্কিপ করে গেলাম। কেশরটা দিলে মিষ্টির দোকানে যে সুন্দর একটা রসমালাইয়ের কালার আসে সেরকম একটা কালার আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির একটু কম চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। চিনিটাকে দুধের মধ্যে দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে গেছে, তাই দুধটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন মিল্ক পাউডার। আপনাদের কাছে যদি কনডেন্সড মিল্ক থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। মিল্ক পাউডারটাকে দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু আমার এখানে ফুটতে ফুটতে অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি আর রসগোল্লাগুলোকে একটা একটা করে মালাইয়ের মধ্যে দিয়ে দেব। আপনারা যারা রসমালাই খেতে ভালোবাসেন কিন্তু বানাতে ভয় পাচ্ছেন, আপনারা এই টিপসগুলো ফলো করে যদি রসমালাই বানান আশা করছি আপনাদের রসমালাইও হবে একদম পারফেক্ট। সব রসগোল্লাগুলোই আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম আর রসমালাইটা কিন্তু একটু ফুটতেও শুরু করেছে। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। এতে মিষ্টির মধ্যে মালাইটা খুব সুন্দরভাবে ঢুকবে আর আমাদের রসমালাইও হবে খেতে ভীষণ টেস্টি। তবে চিন্তার কিছু নেই, যেহেতু রসগোল্লাগুলো আমরা ঠান্ডা করে মালাইয়ের মধ্যে দিয়েছি তাই রসগোল্লাগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। প্রায় 5 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর আমাদের রসমালাই কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। আপনারা কিন্তু চাইলে রসমালাইগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। রসমালাইগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমি এখানে সব রসমালাইগুলোকেই একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে। এবার এখান থেকে একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ভেতর থেকে দেখুন মিষ্টিটা কতটা সফট হয়েছে আর মিষ্টির মধ্যে খুব সুন্দর মালাইও ঢুকেছে। তাহলে আর অপেক্ষা কিসের, আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন দারুণ টেস্টি এই রসমালাই। ছোট থেকে বড় এই রসমালাই খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর তা যদি নিজের হাতে বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।